Oppo Find X8 Pro এই প্রথম বাংলাদেশে গ্লোবাল ভেরিয়েন্টটি আনবক্সিং টেক আমার হাতে। তো আপনারা যারা হচ্ছে যে গ্লোবাল ভেরিয়েন্ট খুঁজছেন, এতদিন চাইনিজ ভেরিয়েন্টের উপর বোর হয়ে গেছেন, তাদের জন্য কিন্তু আমরা গ্লোবাল ভেরিয়েন্টে নিয়ে আসছি। এই যে 16GB 512GB ইন্টারন্যাশনাল র্যাম রোমের কিন্তু ভেরিয়েন্ট রয়েছে এটাতে। আমার হাতে থাকা ইউনিটটি হচ্ছে ব্ল্যাক কালার। তো এইটা কিন্তু একদম সিলপ্যাক করা একটা প্রোডাক্ট, আপনাদের সুবিধার্থে মানে দেখানোর জন্যই কিন্তু আমরা এটা খুলে আজকে আপনাদেরকে আবারও দেখাবো। আর গ্লোবাল ভেরিয়েন্টের ফোনগুলো কিন্তু পেতে হলে চলে আসতে হবে আমাদের কাছে। আমরা এখন আনবক্সিং করে ফেলতেছি আমাদের থাকা একটা হচ্ছে ডায়মন্ড ডিভাইস, কারণ একটু পরে বলবো কেন বলতেছি, মানে বর্তমানে যতগুলো 2024-এর লাস্টে ফ্ল্যাগশিপ ফোন বের হয়েছে সবগুলোই কিন্তু মানে আমাদের কাছে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। এবং আজকে কিন্তু আমার হাতে Oppo Find X8 Proটা কিন্তু চলে আসছে। আগের তুলনায় ডিজাইন তারপর হচ্ছে সব কিছুর কিন্তু পার্থক্য এটার মধ্যে আমরা দেখতে পাই, এবং ভিতরে কিন্তু আমরা সব কিছু ওপেন করে ফেলি। এখন আমরা একটার পর একটা সামনে একটু রাখবো, দেখি কি কি দিছে। প্রথমত আমরা এই জিনিসগুলো পেয়ে যাব। এই যে এই ছিল টোটালি বক্সের ভিতরে মালামাল, এই যে দেখেন এই ছিল টোটাল বক্সের ভিতরে মালামালগুলো। তো প্রথমে একটা আপনারা হচ্ছে সিলিকন কেস পেয়ে যাবেন, অনেক চমৎকার একটা সিলিকন কেস, ব্ল্যাক কালার হওয়াতে অনেক দিন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এবং কিছু ইউজার ম্যানুয়াল কিন্তু পেয়ে যাবেন, এই যে হচ্ছে পিন ইজেক্টর। তো যাই হোক এইগুলো পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের মূল আকর্ষণ Oppo Find X8 Pro। ওয়াও, এই যে এটা হচ্ছে এক্স্যাক্টলি ব্ল্যাক কালার না, অনেকটা হচ্ছে গ্রাফাইট টাইপের ব্ল্যাক। আর এইবার যে বডি শেপটা করছে, যা আগের তুলনায় মনে করেন যে অনেক ইমপ্রুভমেন্ট আসছে তাদের বডি শেপে এবং হচ্ছে ডিসপ্লেটা কিন্তু টোটালি কার্ভ না, ফ্ল্যাট ডিসপ্লের মতনই চমৎকার একটি ডিসপ্লে। এবং এই ডিসপ্লের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন LTPO AMOLED ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট থাকছে ডিসপ্লেটিতে, এবং ডলবি ভিশনের সাপোর্ট, HDR10+, আর ডিসপ্লের 4500 নিটস প্রেকের কিন্তু ব্রাইটনেসও থাকছে ডিসপ্লেতে, যা অতি আলোতেও আপনাকে স্বচ্ছতা মানে দেখাবে। এবং যার পিপিআই রয়েছে আপনার 450 পিপিআই ডেনসিটি, 1260x2740 পিক্সেলের কিন্তু এই ডিসপ্লে প্যানেলটি। তো বুঝতেই পারতেছেন শার্পনেস নিয়ে কোনো কিন্তু মানে কোনো প্যারা নাই, মানে যেই জায়গায় দেখেন অতি রুদ্র গেলেও কিন্তু এটার শার্পনেস নিয়ে আপনার দুশ্চিন্তা করতে হবে না। তো এইটার কর্নিং গরিলা গ্লাস 7i হচ্ছে যে এটার প্রোটেকশনে শেল্ড রয়েছে, আপনারা জানেন। আর যেই চারটা ক্যামেরা কোয়াড ক্যামেরা, এই চারটাই হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, দুইটা হচ্ছে পেরিস্কোপ টেলিফোটো, এবং একটা হচ্ছে ওয়াইড এবং একটা হচ্ছে আলট্রা ওয়াইড। এবং সেলফিতে রয়েছে 32 মেগাপিক্সেলের কিন্তু ক্যামেরা, এবং ব্যাটারিতে কিন্তু অনেক বড় ব্যাটারি ইউজ করছে। আর ব্যাটারিটা চার্জ হবে 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ে, এটা হচ্ছে 80 ওয়াট সুপার বুক চার্জিং। এটাতে 5910 mAh এর কিন্তু একটা ব্যাটারি কিন্তু একটা রয়েছে, যা চার্জ হবে USB to C। এবং আমরা আগের যে ফ্ল্যাগশিপ ফোনগুলো দেখতে পাইছি Oppoর, তার মধ্যে কিন্তু এই যে স্লাইড বাটনটা আমার মনে হয় OnePlus থেকে কপি করছে একটু নাকি। আর এইটার হচ্ছে যে মেইন ফ্ল্যাগশিপ চিপসেট, এটা Dimensity 9400 3 nanometer, যা আপনার স্ন্যাপড্রাগন 8 Elite-এর মতনই একদম অ্যাকুরেটলি হচ্ছে যে আপনি সেম প্রসেসর। তো এটা Dimensity হওয়ার কারণে যে এটার মধ্যে একটু কম সাপোর্ট পাবেন তা কিন্তু না, এক্স্যাক্টলি 8 Elite-এর মতনই কিন্তু এটার চিপসেট, সুপার ফাস্ট 3 nanometer পেয়ে যাবেন। এবং আমরা এই ফোনটাকে আপনাকে একটু যদি ক্লোজলি দেখাই, ডিটেলস তো অনেকটা বলেই দিছি, এই যে দেখেন ডিটেলসটা দেখেন একটু। আর অনেকেই হচ্ছে আমার ভিডিওগুলো কপি করে বিভিন্ন পেজে অল্প প্রাইজে 3000 3500 টাকার, মানে 1.5 লাখ টাকার ফ্ল্যাগশিপ ফোন 3000 3500 টাকায় দিয়ে ওরা আপনাদের থেকে প্রতারণা করতেছে। তো এইগুলোর থেকে সাবধানে থাকবেন। আর Oppo Find X8 Proটা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট, কোনো কাস্টমাইজ গ্লোবাল না, ডিরেক্ট গ্লোবাল ফোন। আমাদের থেকে পারচেস করতে হলে চলে আসতে হবে বসুন্ধরা সিটি বেসমেন্ট 1 শপ নাম্বার 43 আনবক্সিং টেকে।